বলিপ্রয়াগপুর ইউনিয়ন ফুলবাড়ী থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত বিরামপুর উপজেলার একটি অন্যতম ইউনিয়ন এই বলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ। এটি ন্যাচারালি খুবই রিচ একটা ইউনিয়ন পরিষদ। পুরোপুরি সবুজ অরণ্যে ঘেরা এই ইউনিয়ন পরিষদটি দেখতে যেমন খুব সুন্দর, তেমনি এখানে কাজের ধারাও ধীর গতি। দেখতেই পাচ্ছেন ভবনটি অনেক নান্দনিক। তার পাশেই রয়েছে ছোট যমুনা নদী। এই যমুনা নদীটি ভারতের উত্তর দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি দিনাজপুর জেলার পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়ে বিরামপুর, ফুলবাড়ী, জয়পুরহাট, বদলগাছি প্রভৃতি অঞ্চল দিয়ে গেছে। বাংলাদেশে প্রবেশ করার পর নদীটি জয়পুরহাট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পরে আত্রাই নদীর সঙ্গে মিলিত হয়েছে। কৃষিকাজের জন্য ছোট যমুনার পানি ব্যবহার করা হয়। স্থানীয় মানুষের দৈনন্দিন কাজে এটি একটি গুরুত্বপূর্ণ নদী। বর্ষাকালে নদীতে প্রচুর পানি প্রবাহিত হয়, তবে শুষ্ক মৌসুমে পানি কমে যায়। এখানকার মানুষের জীবন খুব সহজ সরল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে গরুগুলো মাঠে ঘাস খাচ্ছে। তার পাশ দিয়েই বয়ে গেছে সেই ছোট্ট যমুনা নদীটি, শান্ত। আশেপাশের সবুজ গাছের ছায়া পড়েছে নদীটিতে। কি অদ্ভুত লাগছে, তাই না? কিছু ছোট ছোট জেলে চাষিরা এখানে মাছ ধরতে আসেন। ভরা মৌসুমে এখানে বেশ কিছু নদীর মাছ পাওয়া যায়। সেটি খেতে যেমন উপাদেয় এবং স্বাস্থ্যকর। এই ছোট যমুনা নদীর উপর দিয়ে একটি চমৎকার ব্রিজ নির্মাণ হয়েছে, যেটি বিরামপুর ও ফুলবাড়ির উপর একটা যাতায়াতের মাত্রা যোগ হয়েছে। নদীর ধার দিয়ে প্রাকৃতিকভাবেই এই গাছগুলো বেড়ে উঠেছে। মনে হচ্ছে আকাশের মেঘগুলোকে ছুঁয়ে ফেলবে। উপরে সুবিশাল আকাশ, নিচে বিস্তীর্ণ বনভূমি, তার পাশ দিয়ে শান্ত ছোট্ট যমুনা নদী। মনে হচ্ছে তার কূলও নাই, কিনার নাই। এই নদীটি দেখার পর একটি গান মনে পড়ছে কিশোর কুমারের। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত ডাকি তবু নদী কথা বলে না, কেন বলে না, কেন বলে না। এই যে নদী যায় সাগরে, কত কথা
শুধাই তারে এত ডাকি তবু নদী কথা বলে না, কেন বলে না? কেন বলে না? জানি না গানটা কেমন হলো, তবে সর্বাত্মক দিয়ে চেষ্টা করেছি। এই ছোট্ট পরিপ্রয়াগপুর ইউনিয়নটিতে মানুষের বসবাসের সংখ্যাও নেহাতই কম। এই পাড়ে অবস্থিত একটি ছোট্ট জনপদ। এখানে 3 রাস্তার মিলন মেলা। কেউ বসেছেন আখের রস নিয়ে, কেউ বা পাঁপড় ভাজা পড়া ভাজছেন, কেউ বা ভ্যান নিয়ে একটু জিরোচ্ছেন। ছোট্ট দোকানিরা দোকানে পসরা সাজিয়ে বসে আছেন। তার পাশেই আছে ছোট্ট একটি আলু পরোটার দোকান, যেখানে মানুষ আলু পরোটা খেতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন। এই বৃষ্টির নান্দনিকতা খুবই বিমোহিত করে পর্যটকদের। আমি আমার পরিবার নিয়ে বা এককভাবে যখনই আসি এই এলাকায় বিমোহিত হই। আসলেই বাংলার রূপ কত বৈচিত্র্য, কি নিদারুণ! ধন্য আমি এই বাংলায় জন্মে। বারবার ফিরে আসতে চাই এই বাংলায়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। বারবার ফিরে আসতে চাই আমি এই বাংলায়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, নয়তো